আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। শুকরিল্লাহ, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আবারও ওই সেই মসজিদুল আকসার একটি মসজিদে আসছি, যেটা হলো আপনারা অনেকে কমেন্টসের মধ্যে বলেছেন এটার নাম হলো ডোম অফ দ্য রক। বিশেষ করে এটার একটা নাম আছে কুব্বাতুল সাখরা, কিন্তু এটার মূল ইতিহাস হলো এটাও একটা মসজিদ, এটা মূল মসজিদ। এটা হলো আমার প্রিয় নবী সরকার কায়নাত ফখরে মওজুদাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজের রজনীতে বরাক থেকে এই গোল্ডেন এই গম্বুজ মোবারকের বরাবর তিনি আল্লাহ পাকের আরশ আজিমে বরাকের মাধ্যমে গিয়েছেন। আমি এখন ইনশাআল্লাহ তাআলা ঢুকবো এই 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 গোল্ডেন ডোম অফ দ্য রকের ভেতরে। এখানে অনেক মহিলারা আছে, পুরুষরা আছে, নামাজ আদায় করছেন। এবং বাস্তবিক যেখান থেকে গিয়েছেন ওটা কোনো পাকা নয়, এখনও পাথরে সেই আগের মতোই সে পাথর আছে যে অবস্থায় আমার প্রিয় নবী সরকার কায়নাত তিনি মেরাজে গিয়েছিলেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে অনেক মহিলারা কোরআন তেলাওয়াত করছেন, নামাজ পড়ছেন, এবং লাইব্রেরিও আছে। দেখতে পাচ্ছেন আপনারা, অনেকে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করছেন, এবং যে পুরুষেরা নামাজ পড়ছেন। এখানে আন্ডারগ্রাউন্ড, এই যে আন্ডারগ্রাউন্ডে এখানে একটা আন্ডারগ্রাউন্ড আছে। আন্ডারগ্রাউন্ডে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখানে নামাজও পড়েছিলেন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, বাস্তবিক এই গুহার ভিতরে আন্ডারগ্রাউন্ডে এটা ডোম অফ দ্য রকের আন্ডারগ্রাউন্ড। মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব সহ এবং গাইডিস সহ অনেকে আমাদের সাথে যারা আছেন, সাথীরা সবাই আছে। দেখতে পাচ্ছেন আপনারা, অনেক মহিলা নামাজ আদায় করছেন। আলহামদুলিল্লাহ, আমি এখন উপরে উঠছি আবার এটার ভেতরে আন্ডারগ্রাউন্ডে আপনাদেরকে দেখালাম। বিশেষ করে এখন দেখাবো উপরে আরেকটা অংশ আছে, উপরে একটা অংশ আছে, যে অংশটা দেখতে পাচ্ছেন আপনারা, যে অংশটা দেখতে পাচ্ছেন, যে অংশটা আমি আপনাদের দেখাচ্ছি। যে উপরের গম্বুজ মোবারকের বরাবর যে অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশ থেকেই আমার প্রিয় নবী সরকার কায়নাত এই গম্বুজ মোবারকের বরাবর আল্লাহর আরশ আজিমে মেরাজ দেখেছি। এই যে গম্বুজ মোবারক, এই যে গম্বুজ মোবারক দেখতে পাচ্ছেন, এই গম্বুজ মোবারক কুব্বাতুল সাখরা এটার নাম। ইংরেজিতে অনেকে বলে যে গোল্ড ডোম অফ দ্য রক। মূলত প্রিয় নবী সরকার কায়নাত এই মসজিদ থেকেই বরাবর আল্লাহর আরশ আজিমে গিয়েছেন। অতএব যারা আমার এই বক্তব্যে অনেকে কমেন্টসে অনেক কিছু বোঝাতে চেয়েছেন, আসলে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। না বুঝিয়ে হয়তো আপনারা আমাকে অনেকে কমেন্টস করেছেন। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা আমাদের সকলকে আল্লাহ যেন বোঝার জন্য তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।